সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ফারেস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব সেমাইয়ের মিঠা টুকরা রেসিপি। আসছে ঈদে, চাইলে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। সামনে কোরবানির ঈদ, তো চাইলে আপনারা ঝাল খাবারের পাশাপাশি আমার এই মিঠা টুকরাটা বানিয়ে দেখতে পারেন। ঝটপট এটা তৈরি করে নেওয়া যায়। তো এর জন্য আমার লাগবে ভার্মিচেলি সেমাই। এখানে আমি নিয়েছি 200 গ্রাম পরিমাণ। আপনারা চাইলে লাচ্চা সেমাইটাও একই রেসিপিতে ব্যবহার করতে পারেন। তো এরপর আমি এখানে নিয়েছি কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্কটা আমি ঘরে তৈরি করেছি। এরপর নিয়েছি 3 চা চামচ পরিমাণ ঘি। এটা আমার ঘরে তৈরি ঘি। ঘরে তৈরি যে কোনো খাবারই স্বাস্থ্যের জন্য উপকার। এখানে আমি বাদাম কুচি নিয়েছি, এখানে কাজু বাদাম মিহি কুচি করে নিয়েছি 2 চা চামচ পরিমাণ। আপনারা চাইলে যে কোনো বাদাম নিতে পারেন। এরপর আমার লাগবে হাফ কাপ পরিমাণ কোরানো নারিকেল। আপনারা চাইলে কম বা বেশি পরিমাণ এখানে ব্যবহার করতে পারেন। আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি ঘিগুলো দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার পর ঘি ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি সেমাইগুলো দিয়ে দিচ্ছি। সেমাই ঘিয়ের সাথে ভালোভাবে ভাজতে হবে। আমরা এখানে সেমাই রান্না করার জন্য পানি অথবা দুধ ব্যবহার করব না, যার কারণে ঘিয়ের সাথে সেমাইগুলো ভালোভাবে ভেজে নিতে হবে, যেন সেমাইয়ের কাঁচা ভাবটা দূর হয়ে যায়। সেমাইয়ের কাঁচা ভাবটা দূর হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কোরানো নারিকেল এবং বাদাম কুচি। এগুলো দিয়ে ভালোভাবে ঘিয়ের সাথে ভাজতে হবে। সেমাইয়ের সাথে সাথে বাদাম এবং নারকেল দুটোই ভাজা হতে থাকবে আস্তে আস্তে। ভালোভাবে সেমাইগুলো ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব কনডেন্স মিল্ক। এখানে আমি 3/4 কাপের অর্ধেকটা পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সেমাইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এ পর্যায়ে চুলার আঁচটা লোতে দিয়েছি, যেন পুড়ে না যায়। মিশিয়ে নেওয়ার পরে আমি আবারও কিছুটা কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে সেমাইয়ের সাথে মিশিয়ে নিয়েছি এবং আঠালো ভাব আসা পর্যন্ত আমি এটা ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব, যতক্ষণ না একসাথে জড়ো করে নেওয়া যাচ্ছে। তো এভাবে আমি রান্না করে নিয়েছি। এরপর আমি চুলা থেকে সেমাইয়ের মিশ্রণটা নামিয়ে নেব। নামিয়ে হালকা ঠান্ডা করে নেব। কুসুম গরম অবস্থায় আমি সেমাইয়ের মিশ্রণ একটি কুকি কাটার নিয়েছি। আমি কুকি কাটারের মধ্যে সেমাইয়ের মিশ্রণ দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ডিজাইন এখানে করে নিতে পারেন। চারিপাশের অসমান অংশ আমি হাত দিয়ে সমান করে নিচ্ছি। আমি আরেকটি কুকি কাটার নিয়েছি, নিয়ে কিছুটা সেমাইয়ের মিশ্রণ দিয়ে আবারও ভালোভাবে চেপে চেপে ডিজাইনটা করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে স্কোয়ার শেপ করে কেটেও নিতে পারেন। তো আমি এভাবে ডিজাইনগুলো করে নিচ্ছি। আমার এরই মাঝে সবগুলো ডিজাইন করে নেওয়া হয়ে গেছে। তো এভাবে আমি সবগুলো ডিজাইন করে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে আমার মতো ডিজাইনও করতে পারেন, আবার আপনাদের পছন্দ মতো ডিজাইন করে কেটেও নিতে পারেন। তো একটি ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন। আর খুব সহজে এটা ভেঙে নেওয়া যায়, আর ক্রিস্পি থাকে অনেকটা পরিমাণে। আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রেখে 1 সপ্তাহের মতো এটা সংরক্ষণ করে খেতে পারেন। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।